আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় এই বছর যারা বসতে চলেছ, তাদের জন্য ইংরেজির পার্ট বি এর খুবই গুরুত্বপূর্ণ এবং সবার একটু ঝামেলায় পড়ে যাওয়ার মতন একটা অংশ, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আজকে আমরা একেবারে কাচ্চা চিট্ঠা শেষ করে ফেলবো। অর্থাৎ এই ভিডিও কনটেন্টের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব আমরা কিভাবে পড়বো, এটা এমন না যে আমি তোমাকে জাস্ট ২-৩টা রুলস বলে দিলাম, এই ২-৩টা রুলস থেকে হুবহু ১০০% কমন চলে আসবে। না, অমন কিচ্ছু আমরা করব না বেসিক্যালি। তবে হ্যাঁ, রুলসগুলা পড়বো কেমনে, প্র্যাকটিস করব কেমনে, কিভাবে এটার উত্তর করতে হয়, মেজর ভুলগুলা কি হয়, A to Z ইনশাল্লাহ গাইডেন্স থাকবে। এবং ওই যে রুলস ধরে শেখা, রুলস ধরে পড়ার জন্য অবশ্যই মানে বেসিক্যালি একেবারে পিওর টিচার লাগবে ভাইয়া, যেটা ইংরেজিতে আমার থেকে তোমার অন্যান্য যে জিনিয়া আপু, ফাহা আপু বা যে আহনাব ভাইয়ারা আছে, ওনারা বেশি দক্ষ বলে আমার কাছে মনে হয়। এবং ওনারা কিন্তু আমাদের পেইড ব্যাচে বা পেইড প্রোগ্রাম SSP 2.0 সিওরি স্কলারশিপ 2.0 ওখানে ক্লাস নিছেন। তুমি চাইলে ওখানকার ক্লাস করতে পারো। বাট এই ভিডিও কন্টেন্ট থেকে তুমি সম্পূর্ণ ফ্রিতে একটা সাজেশন পিডিএফ পেয়ে যাবা, যেই সাজেশন পিডিএফ এর ভিতরে থেকে ইনশাল্লাহ তোমার রাইট ফর্ম অফ ভার্বটা কমন চলে আসবে। এবং যদি নাও আসে তাও তোমার রাইট ফর্ম অফ ভার্বের একেবারে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই প্রত্যেকটা কনসেপ্টে কিভাবে কোয়েশ্চেনারিজ আসতে পারে সেটা সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। ইংরেজির মধ্যে সাজেশন দেওয়ার আসলে অনেক জায়গা আছে, আমি তোমাকে আগেও বলছিলাম। তো এই যে সাজেশন দেওয়ার যে জায়গাগুলো, তার ভিতরে এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এটার কিন্তু কন্টেন্টাল যে লিঙ্কটা সেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ইজিলি পেয়ে যাবা। সেখান থেকে সম্পূর্ণরূপে তুমি মানে এটা প্র্যাকটিস করতে পারো, এটা পুরোটা প্র্যাকটিস করবা। ওকে, এখানে 10টা মতো কোশ্চেন দেওয়া আছে, পুরো স্যাম্পল কোশ্চেনের মতো। এর পাশাপাশি তোমাকে যে কাজটা করতে হবে, যে ইংরেজির রাইট ফর্ম অফ ভার্বটা কই ছিল, কিভাবে ছিল, ধরো হচ্ছে যে এখানে যদি দেখো তুমি তাহলেই দেখতে পাবা রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনটা হচ্ছে, দেখো এক্স্যাক্ট কোথায়, 11 নাম্বার কোশ্চেন। 10টা থাকবে হাফ মার্ক করে বা আধা মার্ক করে, 0.5 মার্ক করে, টোটালে 5 মার্ক তোমার। ওকে, আমরা এই 5-এর 5ই পাইতে চাই, কারণ এখানে একটা সিঙ্গেল মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে, তুমি জানো। তো এই যেই প্লেলিস্টটা সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে রাখো, যেন বৃত্তির যে কোনো আপডেট নিউজ সর্বপ্রথম আমাদের থেকে পেয়ে যাও। এবং তুমি তোমার পুরো বৃত্তির প্রিপারেশনে এই যে দেখো এই 6টা যে প্লেলিস্ট, সেটা যে তোমার কত বেশি কাজে লাগবে। ক্লাস 8-এর সকল গাইডলাইন 2026-এর, জুনিয়র বৃত্তি 2026 বাংলা, জুনিয়র বৃত্তি ইংরেজি, জুনিয়র বৃত্তি গণিত, জুনিয়র বৃত্তি বিজ্ঞান, জুনিয়র বৃত্তি BGS, প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ অনেক বেশি উপকারে আসবে তোমার। বুঝাইতে পারছি? সো তুমি এই প্লেলিস্টগুলোকে ফলো করবা, এখানে দেওয়া কন্টেন্ট লিঙ্কগুলোকে খুব ভালো মতন স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবা, ইনশাল্লাহ এখান থেকে তুমি উপকার পাবা। এর পাশাপাশি ওই যে বললাম, যার ক্লাস করা দরকার, ক্লাস করে এগুলাতে আরও বেশি নিজেকে একেবারে প্রো বানানো দরকার, তার জন্য আমাদের SSP 2.0 প্রোগ্রাম। এই এক প্রোগ্রাম, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক আছে। এখন কামব্যাক কুপন চলতেছে, হ্যাপি হাল্ক কুপন চলতেছে। এই দুইটা যে কোনোটা ইউজ করে বা ওখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ওই কুপনটা যদি ইউজ করো, ইনশাল্লাহ তুমি একটা ভালো ডিসকাউন্টে যুক্ত হতে পারবা। গত বছর আমরা প্রায় 3000 শিক্ষার্থীকে নিয়ে আমাদের প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু খুব অল্প সময় ছিল। সেখান থেকে 1300+ মানুষজন ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি পাইছে। এবার সংখ্যাটা অলরেডি পার হয়ে গেছে এবং আমরা ইনশাল্লাহ দেখাই দিব এবার রেজাল্টে এই সংখ্যাটাও পার হয়ে যাবে। সো তুমি যদি তোমার প্রিপারেশনটাকে আরও এক ধাপ আগায় রাখতে চাও, অবশ্যই ডিসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে মাস্ট বি SSP 2.0 সাথে আজকেই যুক্ত হয়ে যাও। ওকে, চলো আমরা চেঞ্জিং সেন্টেন্সে কি করতে পারি সেই রিলেটেড আলাপ আলোচনা করি। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। রাইট ফর্ম অফ ভার্বের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাকে কনটেক্সটটা খুব ভালো মতন বুঝতে হবে ভাই। আমার বেলা সব থেকে বড় ভুল যেটা করছিলাম, ধরো একটা স্টোরি থেকে ডিরেক্ট চলে আসছে যে ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার উইথ এ গুজ, এরকম থেকে চলে আসছে। তো ভাই যে কোনো একটা স্টোরি থেকে যদি আসে, যদি সেটা ডিরেক্ট কোনো আসলে মানে ইউনিভার্সাল প্যাসেজ টাইপের না হয়, একটা স্টোরি থেকে আসছে, তার মানে অবশ্যই এটা পাস্ট টেন্স। সবগুলাই পাস্ট টেন্সে হচ্ছে। অর্থাৎ হয় মানে সিম্পল পাস্ট হইতে পারে, অথবা পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে, মানে পাস্ট পারফেক্ট টেন্স হইতে পারে, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে। সবগুলো পাস্টে ভাই। ওখানে যে অক্সিলারি ইউজ করবা সেটাও পাস্টে, যে ভার্বগুলো ইউজ করবা সেটাও পাস্টে হইতে হবে। সো তোমাকে এক্সাক্ট ভার্ব খালি সিলেক্ট করলে হবে না, সেটার পাস্ট ফর্ম বা সেটা কোন ফর্মে বসবে সেটাকেও আমাকে সিলেক্টেড করতে হবে, রাইট? এছাড়াও সিম্পল বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও, বা প্রেজেন্ট যে আমাদের কনটেক্সট, এই প্রেজেন্ট কনটেক্সটের ক্ষেত্রে অনেক সময় আমাদের প্যাসিভ ভয়েসে বসতে পারে। তো প্যাসিভ ভয়েসে বসার সময়ও সেটা সাবজেক্টের মানে ভার্বের পাস্ট পার্টিসিপলটা আসলে বসে। তো ওই জিনিসগুলো আমাকে খুব ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে। বাদবাকি ভার্ব বসানো খুব বেশি কঠিন না, তার ফর্মটাকে ঠিক করাটাই মেইন চ্যালেঞ্জ এখানে। আচ্ছা, এরপরে তোমার যদি টেন্স সম্পর্কে আইডিয়া থাকে এবং সেন্টেন্স সম্পর্কে যদি আইডিয়া থাকে, তোমার জন্য এটা করা খুব ইজি।
ওকে, এখন আমি তোমাকে বলবো তুমি রুলস পড়বা অ্যাডভান্স লার্নার থেকে, অথবা আমাদের প্রোগ্রামের মধ্যে যে কয়টা পড়ানো হয়েছে সেখান থেকে রুলসগুলো দেখতে পারো, শিখতে পারো। বাট রুলসের আগেই লাগবে হচ্ছে তোমার প্র্যাকটিস, অর্থাৎ মেক শিওর করো মানে রুলস আগে পড়তে হবে, সেটা ঠিক আছে, বাট রুলস না পড়ে, খালি রুলস না শিখে ওই রুলসের আন্ডারে চেষ্টা করবা যে এটা রুলস পড়া মানে হচ্ছে এটা 30% কমপ্লিট করা। বেসিক্যালি 30% কমপ্লিট করে রুলস, বাট যেটা 30% আমার লাগবে মাস্ট, 70%ই কমপ্লিট করে হচ্ছে তোমার কি বলো তো, প্র্যাকটিস। সো প্র্যাকটিস করার জন্য পিডিএফটা দিয়ে দিচ্ছি। চলো আমরা একটা প্র্যাকটিস করি। আমরা দুইটা কনটেক্সটে প্র্যাকটিস করব, এক হচ্ছে পাস্ট কনটেক্সটেরটা আর প্রেজেন্ট কনটেক্সটেরটা। ঠিক আছে, দুইটাকে একটু মানে কি বলবো, যেটা একেবারে কন্ট্রাস্ট করে বা তুলনা করে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আসো যদি আমরা প্র্যাকটিস করি, দেখো তো এখানে প্রথম যেটা আছে, হ্যাঁ, অনস মানে অনস আবু ওয়াজ, তার মানে আমরা ধরেই বুঝেই যাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের পাস্টে যাচ্ছে। আচ্ছা, এর আগে আমার যত সকল ভার্ব আছে প্রত্যেকটা ভার্বকে আমরা একবার করে মিনিং সহ রিড নিয়ে দিব বা পড়ে ফেলবো। স্লিপ ঘুমাচ্ছিল, সি দেখলো, আস্ক জিজ্ঞাসা করলো, রিপ্লাই উত্তর দিল, রাইট লিখতেছে বা লেখা, লাভ ভালোবাসা, ডু করা, আর ওয়েক জাগা, আচ্ছা ঘুম থেকে জাগা। সো ওয়ান্স আবু ওয়াজ কি করতেছিল সে, এখানে যতগুলা ভার্বের কথা বলতেছে তার ভিতরে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, তুমি এখনো ধরো অ্যাপ্রোপ্রিয়েটটা ধরতেই পারছো না, নো প্রবলেম, তাহলে আগায় যাও। ইন হিজ রুম ড্যাশ সাডেনলি হি ড্যাশ আপ হেয়ারিং এ সাউন্ড, তাহলে যেখানে যদি সে ঘুমাইতো তাহলে হি ওয়েক আপ আমরা বলতে পারি, রাইট, তারপরে ঘুম থেকে উঠলো, তাহলে মিলতেছে কিছুটা। আচ্ছা, তারপরে হি ড্যাশ দ্যাট অ্যান অ্যাঞ্জেল ড্যাশ সামথিং, তারপরে হি ড্যাশ দ্য অ্যাঞ্জেল হোয়াট হি ড্যাশ, আচ্ছা দ্য অ্যাঞ্জেল ড্যাশ দ্যাট হি ওয়াজ রাইটিং দ্য নেমস অফ দোজ হু ড্যাশ হিউম্যানিটি, আবু রিকোয়েস্টেড হিম টু রাইট ডাউন হিজ নেম। ওকে, এটার গল্পটা ছিল এরকম, যারা গল্পটা পড়ছো, ও অ্যাঞ্জেলকে দেখছিল, অ্যাঞ্জেলগুলোর কিছু নাম লিখতেছিল এবং ও জিজ্ঞাসা করছিল যে কাদের নাম লিখতেছে, তখন অ্যাঞ্জেল রিপ্লাই করছিল যে যারা হিউম্যানিটিকে ভালোবাসে বা মানব জাতিকে ভালোবাসে তাদের নাম সে লিখতেছিল, তখন আবু রিকোয়েস্ট করছিল তার নামটাও লেখার জন্য। এই আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা বুঝতেই পারছি সে প্রথমে কি করতেছিল, ঘুমাচ্ছিল। দেন আমরা কি করব, ওয়াজ স্লিপিং ইন হিজ রুম, ওয়াজ স্লিপড, স্লেপ্ট এমন কিচ্ছু না, ওয়াজ স্লিপিং এটাতে সে কাজ করতেছে বোঝাচ্ছে, সে নিজেই ঘুমাচ্ছিল। ওয়াজ স্লিপিং ইন হিজ রুম, দেখো স্লিপিং উত্তরে দেওয়া, সো তুমি আগে প্র্যাকটিস করবা পরে উত্তরে মিলাবা। ওকে, তারপরে সাডেনলি হি ওয়েক আপ হবে, এই যে এই ভুলটাই আমি করছিলাম, আমি বেসিক্যালি যদি এটা আমার মানে হাফ ইয়ারলি এক্সামে করছিলাম, ফাইনালে যা করিনি, ওয়েক দিলাম মানে আমি জাস্ট ভার্বটা বসাই দিলাম, অথবা তুমি এখানে ওয়েক্স দিতে পারো যে ভাইয়া সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ওয়েক্স দিলাম, বাট এটা টোটাল কনটেক্সটটাই তো পাস্ট রে বাপ, পাস্টের কনটেক্সট না, পুরান কনটেক্সট না, তাহলে পাস্টের মানে ওই যে ঘুমাচ্ছিল, তাহলে ওক আপ নিশ্চয়ই, এটা তো পাস্ট ফর্মটা আসবে, পাস্ট ফর্মটা আসবে না, তাহলে এটা হচ্ছে ওক আপ এর ভার্বের ওয়েকের যে পাস্ট ফর্ম, দেখো ওক আপ, হিয়ারিং এ সাউন্ড, তারপরে হি ড্যাশ, তারপরে এখানে আমরা কি কি দেখলাম, সি ছিল দেখলো, তাহলে সিটা কি হবে, স, হি স, দেখো হি স দ্যাট অ্যান অ্যাঞ্জেল ডু মানে ডু সামথিং, ডু সামথিং কি আর হইতে পারে, ওয়াজ ডুইং কিছু একটা করতেছিল, তার মানে এই যে দেখো ওয়াজ ডুইং সামথিং, এই যে ডু, ডু এর সামনে ওয়াজও চলে আসলো কিন্তু, ওয়াজ ডুইং সামথিং। ওকে, তারপরে হি, তারপরে সে কি করছিল, জিজ্ঞাসা করছিল সে কি করতেছে, তার মানে হি আস্কড, এই যে আস্কড, হি আস্কড, আস্কড দিবা দ্য অ্যাঞ্জেল হোয়াট হি, হোয়াট হি, তারপরে এখানে দেখো যা যা কিছু ছিল, ও কি করতেছিল, লিখতেছিল, তাই না, লিখতেছিল না, তাহলে হোয়াট হি ওয়াজ রাইটিং, কি লিখতেছে সে। আচ্ছা, দ্য অ্যাঞ্জেল এবার কি করবে, ও তো জিজ্ঞাসা করছিল রিপ্লাই করবে নিশ্চয়ই, সো দ্যাটস এবার রিপ্লাইটাকে ইউজ করবা, রিপ্লাইড, দেখো রিপ্লাইড দ্যাট হি ওয়াজ রাইটিং দ্য নেম অফ দোজ হু, তুমি এখানে দিতে পারো যে ভাই তাহলে এখানে হু লাভড হবে না, এখানে পরবর্তী সেন্টেন্সটা দেখো, মানবজাতিকে ভালোবাসার বিষয়টা হচ্ছে চিরন্তন, এবং চিরন্তন সেন্টেন্সগুলো আমাদের যে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা হয়, তো সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয় সেটা হবে কি লাভস, এজন্য এস বসছে এখানে, এটা ম্যাক্সিমাম মানুষজন ভুল করে, লাভস হিউম্যানিটি। তারপরে আবু রিকোয়েস্টেড হিম টু রাইট হিজ নেম, এই ডান। এখানে 10টা থাকবে, তোমার এখানে 8টা দেওয়া আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি 10টা পাবা। এরপরে যদি আমি আরেকটু উপরের দিকে যাই, দেখো এখানে তুমি এটা দিতে পারো, এই যে এমন একটা কোয়েশ্চেন, অথবা ধরো ট্রি প্ল্যান্টেশন নিয়েও একটা ছিল, আমি এরকম একটা কিছু দেখাই তোমাকে। আচ্ছা, ট্রি প্ল্যান্টেশন, ট্রিজ, ট্রি প্ল্যান্টেশন না ট্রিজ। ওকে, দেখো এই কোয়েশ্চেনে যদি দেখো সেকেন্ডটাই,
বি গেট গিভ স্ট্যান্ড প্রডিউস এন্ডিওর ওকে ট্রিজ ড্যাশ shed for the benefit of other people and while they dash in the sun and dash scorching heat okay so trees give shade ছায়া দেয় আমরা গিভ দিতে পারি না ইউজটা করতে পারি না ট্রিজ এখানে যেহেতু এটা মানে প্লুরাল ফর্মেই আছে সো এখানে কোনো এস বাই এস যুক্ত হবে না বা আদার্স কিছু হচ্ছে না জাস্ট গিভ ডিরেক্ট বসলো শেড ফর দ্য বেনিফিট অফ আদার পিপল অ্যান্ড হোয়াইল দে যখন তারা মানে দাঁড়ায় আর কি কোথায় দাঁড়ায় স্ট্যান্ড দেখো দাঁড়ায় স্ট্যান্ড ইন দ্য সান অ্যান্ড কি করে এন্ডিওর স্কর্চিং হিট মানে ওরা কিন্তু মানে এই যে হোয়াইল দে এটা কারা গাছপালা দাঁড়ায় হচ্ছে যে ডিরেক্ট রোদের নিচে বা সূর্য উত্তাপের নিচে এবং ওই যে ওই সূর্যের উত্তাপ সেটা তারা এন্ডিওর করে তারা নেয় আর হিউম্যানিটিকে অথবা যে লিভিং বিং তাদেরকে কি দেয় তাদেরকে ছায়া দেয় ওকে দে ড্যাশ ফ্রুট বাই হুইচ আদার্স ড্যাশ প্রফিট ওকে সো তারা কি করে বেসিক্যালি প্রডিউস করে কি করে ফুড তাহলে দে প্রডিউস দেখো প্রডিউস ফ্রুট হুইচ আদার্স গেট প্রফিট যেটা থেকে অন্যরা লাভ বের করে দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান ইজ লাইক দ্যাট অফ দ্য ট্রিজ বুঝছো তো এই যে বি ছিল না এখানে বি এই যে এখান থেকে ইজ আসলো বি কেন মানে ভালো মানুষদের যে চরিত্রটা বা বৈশিষ্ট্যটা সেটা অনেকটাই গাছের মতনই তারা অন্যের উপকার করে নিজে সবটা সহ্য করে ব্যাপারটা এমন অনেকটা হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য পার্সিবল বডি ইফ ইট ইজ অফ নো ইউজ আবার নো ইউজে ইজ এগেন ইজ ইউজ হইলো এখানে দেখো প্রত্যেকটা ভার্ব আমরা ইউজ করে ফেলছি সো একাধিকবার ইউজ করতে হবে এখন আমাকে বি যেহেতু আছে ইট ইজ মেড ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড তো ঘুরে ফিরে এগেন GH তারপরে FGH তিনটাতে ইজ ইউজ হয়েছে এখানে প্রয়োজন পড়ছে তাই ইউজ করছি এমন হইতেই পারে যে আমরা এক ভার্বকে একাধিকবার ইউজ করতেছি এই যে বিশেষ করে বি ভার্ব যেটা বলতেছে ওকে অনেকগুলোতেই দেখবা বি ভার্ব থাকে এই যে যেমন এখানেও বি ভার্ব আছে বুঝছো এমনি তোমাকে প্রত্যেকটাতে প্র্যাকটিস করে যেতে হবে যেন তুমি এখান থেকে উত্তর কমপ্লিট করতে পারো সো এখানে মোটামুটি 10টা স্যাম্পল দেওয়া আছে মাস্ট বি ভালো মতন ফলো করবা এবং ভালো মতন উত্তর করবা প্র্যাকটিস করে যাবা ওকে তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে তোমার এই যে 11 নম্বর যে কোয়েশ্চেনটা বিশেষ করে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব সেটা সম্পর্কে একটা ভালো সম্যক ধারণা হয়ে যাবে আর রুলসগুলো শিখে যদি কমপ্লিট করতে চাও প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমাদের SSP 2.0 সাথে আজকেই যুক্ত হয়ে যাও সো এরপরে তোমার আসলে কোন সাজেশনটা দরকার কোন সাবজেক্টের বিশেষ করে দরকার সেটা মাস্ট বি কমেন্ট করে জানাও এবং ভিডিওটাতে লাইক দিয়ে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো অন্যের ভালো হবে এই চিন্তা করেই শেয়ার করো দেখো ইনশাল্লাহ তোমারও ভালো হবে সবাই অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট সাজেশন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম